এক একটা বাচ্চার ওষুধের পিছনে অনেক অনেক টাকা যায়। সিলিকন জেল শিট ওটার দামই থাকে 5 লাখ টাকা। সরকারের কাছে আমাদের 4টা দাবি আছে। কারণ নিজে কিছু করতে পারে এখানেও বান দুই হাত আমার তো তিনটাই মেয়ে। বার্ন ইউনিট একটা সরকারি ইনস্টিটিউট, আপনারা জানেন। ওদেরকে যে ডক্টররা দেখছে যে কোনো সময় ওনাদের বদলি হয়ে যেতে পারে। তো নতুন ডক্টর আসলে ওদের সম্পর্কে অত কিছু জানবে না, বুঝবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের বাচ্চাগুলো আলাদা একটা ডেটাবেস তৈরি করে ওদের জন্য আলাদা হেলথ কার্ডের ব্যবস্থা করা হোক। ওরা যেন যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায়, কারণ ওদের এই ট্রিটমেন্টটা অনেক দীর্ঘ, তো ওরা যেন যে কোনো জায়গায় থেকেই চিকিৎসা নিতে পারে, ওদের একটা হেলথ কার্ডের ব্যবস্থা করে দেওয়া হোক। আর হচ্ছে আমাদের শহীদ বাচ্চাগুলোকে শহীদী মর্যাদা দান করা হোক যারা শহীদ হয়েছে। এবং আমাদের যে ইন্টারিয়াম গভর্নমেন্ট যে অনুদান ঘোষণা করেছে আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। আসলে আমাদের এক একটা বাচ্চার ওষুধের পিছনে অনেক অনেক টাকা যায়। আমাদের নাবিদের 1 মাসের আপনার যে সিলিকন জেল শিট ওটার দামই থাকে 5 লাখ টাকা। তো ক্ষতিপূরণ 5 লাখ টাকা, হাউ ক্যান উই রিসিভ? আমার মেয়ে 70,000 টাকা লাগতো। এটা তো হয় না, তাই না? সরকার সাহায্য সহযোগিতা করবে, এমনকি ভালো চিকিৎসাটা যেন আমরা পাই। সরকার এরকম একটা হেলথ কার্ড দিয়ে নিশ্চয়তা দিবে। আর ওর যেন ভবিষ্যৎ ওর ভবিষ্যৎ যেন অন্ধকার না হয় মতন, যেহেতু মেয়ে মানুষ, ওর এই পর্যন্ত ওই পরিমাণ ওর যোগ্যতা অনুযায়ী একটা যে কোনো জায়গায় সরকারি যে জায়গায় একটা চাকরি দেওয়ার জন্য আমি আবেদন জানাবো আমি সরকারকে। আমরা সরকারের কাছে যেই মানে সাহায্য সহযোগিতা চাই ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকার যে একটা বিশেষ হেলথ কার্ড করে দেখ, আর না ওদের ভবিষ্যৎ মানে কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়, সার্বিক বিষয়গুলো এবং ওদের জন্য যেই চিকিৎসা সহায়তা এগুলো যাতে ভালোভাবে দেখেন, কিন্তু এখন পর্যন্ত সরকারি কোনো উদ্যোগ নেই। সরকারের কাছে আমাদের 4টা দাবি আছে, যেটা রিড করা আছে, যে আহতদের 1 কোটি, নিহতদের 5 কোটি, আর আহতদের জন্য একটা হেলথ কার্ড যেটা সারা জীবন ওরা চিকিৎসা পেয়ে যাবে, আর নিহতদের যে একটা শহীদী মর্যাদা, এটা হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন। তো আমরাও এই বর্তমান সরকারের কাছে সেই আবেদনগুলি আমরা প্রস্তাব আকারে আমরা উপস্থাপন করছি। দেখা যাক কতটুকু সেটা বাস্তবায়ন হয়। কারণ নিজে কিছু করতে পারে এখানেও বান দুই হাত আমার তো তিনটাই মেয়ে। এই সময় আমার মেজো মেয়ের ইন্টার পরীক্ষা চলতেছে। ও কোনোরকম পরীক্ষা দিচ্ছে, আমরা তো মেডিকেলে পড়েছিলাম। এরপরে আমাদের তো জীবিকা যাই করি এভাবে চলে যায়, কিন্তু ওর পিছনে তো আমার প্রতিনিয়ত ওরে ফেলে আমি কোথাও আমরা কেউ কোথাও যাইতে পারি না। ইচ্ছা করলে পারি এখানে থাকতে হয়। আপনার ফলো অফে যাইতে হয় সপ্তাহে, আপনার এই মাসের 3 বার 4 বার। ফিজিওথেরাপি যাইতে হবে প্রতি সপ্তাহে শুক্রবার বাদ দিয়া প্রতিদিন। এরপরে ওর নিজেরাই অনেক ফিজিওথেরাপি দিতে হয় বাসায়। এগুলোর মাধ্যমে চলি।